কোহিনূর কোথায়? কোহিনূর কোথায়? কি হলো, চুপ করে আছো কেন? বলো, কোহিনূর কোথায়? কোহিনূর কোথায়? আপনার বাড়ির ছেলে কোথায় সেটা আমায় জিজ্ঞেস করছেন কেন? জিজ্ঞেস করছি কারণ বিয়ের মণ্ডপ ছেড়ে কোহিনূর চলে গেছে, আর আমরা নিশ্চিত তোমার কাছে আছে। কি হলো বলো, বলো কোহিনূর কোথায়? একটা মেয়ে লগ্নভ্রষ্ট হবে, তোমরা কি মানুষ না অন্য কিছু? তুমি হাসছো? তুমি মানুষ? ভাবছি গিনি রায়ের কথা, সে ভাবছে একটা মেয়ের লগ্নভ্রষ্টার কথা। আমার দিদি যখন লগ্নভ্রষ্টা হয়েছিল তখন কি করেছিলেন মনে পড়ে গিনি রায়? মনে পড়ে? আপনার জন্য আমার দিদি নদীতে ঝাঁপ দিয়েছিল, আপনার জন্য। আপনি তো একজন মানুষ খুন করেছেন, একজন মানুষের জীবন নষ্ট করেছেন। চুপ করো, জিজ্ঞেস করছি তার উত্তর দাও। For the last time I'm asking you, কোহিনূর কোথায়? ঝুমকো কোথায়? কোহিনূর বললাম তো, আপনার বাড়ির ছেলে কোথায় সেটা আমি জানি না। কি বললো? বলো জানে না। মিথ্যে কথা, ও মিথ্যে কথা বলছে। আমি যাব, আমি রূপপুর যাব। এই অজিতকে আমি খুন করব, খুন। আমার ছেলেকে। কোথায় যাচ্ছ তুমি? অজিতকে মারতে যাচ্ছি, ওকে আমি খুন করে দেবো। কোহিনূরকেও ছাড়বো না, মতির মেয়েকেও ছাড়বো না আমি। কোথাও যাবে না তুমি, তুমি যাবে না, তুমি যাবে না। 25 বছর আগে যা তুমি করেছো সেই ভুল আর তুমি করবে না। এবার কিন্তু ঈশ্বরও তোমায় ক্ষমা করবে না। যাবে না তুমি, তুমি যাবে না, যাবে না তুমি, না যাবে, তুমি যাবে না, যাবে না তুমি, যাবে না। মাথা খারাপ হয়ে গেছে, বাচ্চাদের সামনে কি? বোঝাও, বোঝাও ওকে। 25 বছর ধরে মতির লাশের বোঝা কাঁধে 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 বই নিয়ে বেরিয়েছে, আমি আর পারছি না। একদম চুপ, পাগল হয়ে গেছো তুমি। আপনার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে কেন? আমার কোনো দুঃসংবাদ আছে নাকি? না, দুঃসংবাদ না, সুসংবাদ। এই নিন। কি এটা? কি? উনার কাছে যে বাড়িটা বন্ধক ছিল তার কাগজপত্র। তাই এগুলো আমায় দিচ্ছেন কেন? কারণ 2 লাখ টাকা দিয়ে বাড়িটা ছাড়ানো হয়েছে, আর ওনার নামে একটা এফআইআর করা হয়েছে। কে করেছে? কলকাতা থেকে পিএল রায় ফোন করেছিলেন। রায় জুয়েলার্সের মালিক পান্নালাল রায়। আপনি এবার স্বাচ্ছন্দ্যে আপনার বাড়িতে যেতে পারেন। আমার মনে হয় না উনি আর আপনাকে আটকানোর চেষ্টা করবেন। আর যদি ভবিষ্যতে বিরক্ত করে তাহলে বলবেন, ওনার কোমরটা ভেঙে আমি হাজতে ঢুকিয়ে দেবো। আসছি।
হরিদাস কাকা, তোমার যদি একটা মেয়ে থাকতো পারতে তার কাছ থেকে মাথার ছাদটুকুও কেড়ে নিতে? তোমার যদি একটা মেয়ে থাকতো তার সঙ্গে যদি এরকম হতো, তার শ্বশুর বাড়ির লোকজন যদি বর তুলে নিয়ে যেত আর তোমার মেয়েকে যদি মরতে হতো, তুমি কি করতে হরিদাস কাকা? ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমাকে। ভুল করে ফেলেছি, বড় ভুল করে ফেলেছি। ক্ষমা করে দিস আমাকে, বড় ভুল করে ফেলেছি রে। হরিদাস কাকা কেঁদো না, তুমি আমার বাবার মতো, আমার কাছে ক্ষমা চেও না। ঈশ্বর যেন তোমাকে সুমতি দেন। কিন্তু হরিদাস কাকা, তোমার জন্য যে আমার দিদিটা মরে গেল। চোখের জল যে কুম্ভীরাশ্রু, কুমিরের চোখের জল চুম্পো। তোর বাপ আমাকে পান্নালাল রায় দেখিয়েছে, আমার মুখের উপর 2 লাখ টাকা ছুঁড়ে মেরেছে। আমি তোদের ছাড়বো না, ছাড়বো না আমি তোদের। আমি এই গ্রাম ছাড়া করে ছাড়বো। কিচ্ছু করতে পারবে না তোর বাপ, কিচ্ছু করতে পারবে না। পান্নালাল রায়কে আমি দেখছি, খুব টাকার গরম হয়েছে বুড়ো। দেখ দেখ এবার আমি কি করি। তেজারতির কারবার করি, আসল ছেড়ে দেবো, সুদ ছাড়বো না। দেখ দেখ কি করি। পাগল হয়ে গেছো তুমি, পাগল হয়ে গেছো। সবার সামনে উৎসবের বাড়িতে নিজের স্বামীকে কি কথা বলছো তুমি? আমি কি বলবো, আমি কি বলবো? ওই লোকটা আমার জীবনটাকে নরক করে দিয়েছে, শেষ করে দিয়েছে আমার জীবনটা। এখনো সেই একইভাবে পাগলামো করে যাচ্ছে। ও একটা অসুস্থ অসুস্থ লোক, মেন্টালি সিক। জানি জানি আমি জানি শোনাবো, কিন্তু তা বলে তুমি সবার সামনে তোমার স্বামীর পুরনো অতীতটাকে এভাবে টেনে বার করে নিয়ে আসবে? সবাই জানতে পারলে কি হবে বলো তো? তাহলে আমি কি করব? তুমি বলো আমি কি করব, বলো আমি কি করব? আমি যদি ওকে ওখানে যেতে দিতাম, ও ও আমার কোহিনূরকে মেরে ফেলতো, না হয় অজিতকে মারতো, না হয় ওই ঝুমকোকে মারতো। স্বাভাবিক নয়? সেটা কি উচিত নয়? কোহিনূর যদি মেয়েটাকে বিয়ে করে ফেলে, একবার ভেবে দেখেছো শোনাবো? একবার ভেবে দেখেছো কোহিনূর যদি ওই মেয়েটাকে বিয়ে করে ফেলে কি হবে? ওই মেয়েটা আমাদের বাড়ি চৌকাটে এসে দাঁড়াবে আর পুষ্প পাতার নেকলেসটা ওর গলায় উঠবে। না 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 না, আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই মেনে নিতে পারবো না। 2 টাকা শাকরার মেয়ে বাড়ি চৌকাটে এসে দাঁড়িয়ে পুষ্প পাতার নেকলেসটা পরবে, আমি কিছুতেই সহ্য করতে পারবো না, আমি কিছুতেই সহ্য করতে পারবো না।